আমার পরিচয় যদি বলি, আমি ডক্টর শাকিলা সালাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এগ্রি বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজে প্রফেসর হিসেবে কর্মরত আছি। অ্যাকচুয়ালি ইনস্টিটিউটের সাথে আছি 13 বছর শিক্ষকতা প্রফেশনের সাথে। প্রথমে যে ক্লাসের ব্যাপারে যদি আমি বলতে চাই, এই কোর্সগুলোর জাস্ট আমি যদি দুইটা ভাগে ভাগ করে নেই, যে কোর্স কন্টেন্টের বিষয়টা আর একটা হচ্ছে কোর্স প্রেজেন্টেশনের বিষয়টা। তো প্রথমে যদি কন্টেন্টের কথা বলি, আমি একদম নতুন লার্নার। আমি আগেও মনে হয় একদিন কথা বলার সময় এটা বলেছিলাম যে আসলে আমার কাছে মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং গুলো এগুলো একদম নতুন ছিল। আমি আসলে যখন পিএইচডি করেছি, অনেস্টলি স্পিকিং, তখন আমি স্টাটা দিয়েই মোটামুটি কাজ করেছি, স্পেসেস বা স্টাটা এগুলো দিয়েই। তো আমার কাছে আর বা পাইথন টোটালি নতুন। তো এই অবস্থা থেকে একদম নতুন একটা জিনিস যেটার প্রতি মানে, যেহেতু বিশেষ করে পাইথনটা আমার খুব প্রথম দিকে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, বাট একটা সময় সত্যি ভালো লেগেছে। অনেক কোড লিখতে হয় কিন্তু জিনিসটা খুব মজা লাগছিল। এই যে আমি 100% ক্লাস করতে পেরেছি, আসলে সত্যি কথা এটার পিছনে আমার মনে হয় এটা না বলা কোনোভাবেই উচিত না। টোটাল ক্রেডিট আমি দিতে চাই অবশ্যই আমাদের ইনস্ট্রাক্টর স্যার আপনাকে। কারণ আমি আসলে ওই যে বললাম, আমার খুব ভয় কাজ করতো যে আমি এটা পারবোই না। আমি ইভেন প্রথমে আরিফাকে, আমার আরো দুইজন কলিগ রেজিস্ট্রেশন করেছিল, তাদেরও বলেছিলাম যে আমি এটা রেজিস্ট্রেশন করলাম, আমার মনে হয় না আমি করতে পারবো, তো দেখা যাক কি হয়, তোমাদের হেল্প হলে চেষ্টা করব। তো সেই জায়গাটা থেকে আমি মানে সত্যি কথা, আপনার সেই প্রেজেন্টেশনের ভঙ্গি বা যেটা আমরা বলি যে বোঝানোর ক্ষমতা, ক্লাসে ধরে রাখা সবকিছু, যার জন্য এত কঠিন জিনিসটা, অবশ্যই পাইথন কঠিন জিনিস, সেটাকে এত সহজভাবে আপনি উপস্থাপন করেছেন। আর আপনার ক্ষেত্রে আরেকটা কথা যেটা বলা, যে মানে বিনয়, শ্রদ্ধা, সবাইকে সমানভাবে অ্যাড্রেসিং করা, যে কোনো সমস্যা হলে বলতে কখনো আসলে সংকোচ বোধ করতাম না, এই প্রত্যেকটা জিনিস এতটা ভালো ছিল। পাশাপাশি আমাদের এখানে যারা কো লার্নার ছিলেন তারা সবাই এত কোঅপারেটিভ ছিল। সত্যি কথা, ক্লাস খুব এনজয় করেছি। আপনাদের এই কোর্সটা মোটামুটি অনলাইন লার্নিং সম্পর্কে ধারণা অনেকটাই পাল্টে দিয়েছে। আমার অনলাইন কোর্সের উপরে আসলে তেমন একটা ভরসা ছিল না, কিন্তু টোটাল আমার কনসেপ্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখন পার্সোনাল লাইফে আমি আমার মেয়েটা, আমার একটা ছোট মেয়ে আছে, ওকে আমি অনলাইনে আর্ট ক্লাসে ভর্তি করেছি। মানে এটা কিন্তু টোটালি আপনাদের ইনফ্লুয়েন্সে। কিন্তু সেটা করতে গিয়েও আমি আপনাদের এখানে যে প্রফেশনালিজম বলেন, আন্তরিকতা, সে জিনিসটা হয়তো ওখানে পাচ্ছি না। এবং আমার মন থেকে মানে আমি চাই না, তবু একটা ডিফারেন্সিয়েশন চলে আসে যে না না, উনি তো ফুললি এরকম না, আমাদেরকে তো সাধন স্যার ক্লাস নেন কত সুন্দর করে। মানে আমি জানি না কেন করি, কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসে। তো এক কথায় বলতে গেলে আপনাদের টোটাল পরিচালনা করা, কমিউনিকেশনটা এত ফাস্ট, যে কোনো ব্যাপারে আপনাদের কাছে হেল্প চাইলে, অথবা ফর এক্সাম্পল আমি ক্লাস করতে পারছি না বা এই সমস্যা ওই সমস্যা, আপনারা এত দ্রুত সেটা রেসপন্স করেছেন, যার জন্য হচ্ছে যে আসলে এই ক্লাসটা অনেক বেশি প্রাণবন্ত ছিল, বা আমরা এটাতে সব মিলিয়ে খুব ভালো একটা অবস্থায় ছিল। একটা আফসোস হচ্ছে, সেটা হলো যে কেন এনবিআইসিটি ল্যাব সম্পর্কে আগে জানলাম না, তাহলে হয়তো আমার প্রিভিয়াস টাইমের অনেক কিছুই আর একটু চেঞ্জ করতে পারতাম, যেটা হয়তো আরো ভালো হতো। এটা একটা আফসোস থেকে যাচ্ছে। তো নিজে তো চেষ্টা করবোই সামনে যেগুলো আমার জন্য প্রয়োজন মনে করি সেগুলোতে অ্যাটাচ থাকতে, পাশাপাশি আমার স্টুডেন্টদেরকে, নিজের চারপাশে মানুষজন যারা, তাদের সবাইকে, সত্যি কথা ইটস জাস্ট লাইক মাই ওন ফ্যামিলি। আমি এটাকে আমার ফ্যামিলির মতোই অনেকটা ওন করি। খুব আপন মনে হয়। এটার এগেনস্টে কেউ কিছু বললে আমি নির্দ্বিধায় মানে পক্ষে বলা শুরু করব। এটা আমি জানি, এটা আমার নেচার। কিন্তু বিষয়টা হচ্ছে যে সত্যি তাই, এটাকে অনেকটাই মনে হয় যে স্টুডেন্ট হিসেবে ওন করেছি। এবং সর্বোপরি সবশেষে যেটা ওন করার পিছনে মেইন ভূমিকা যেটা ল্যাবের, এবং আপনি আমাদেরকে সেইভাবে একটা আসলে এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছেন, কোঅপারেটিভ সব দিক থেকে এত সুন্দর করে জিনিসগুলো আমাদেরকে উপস্থাপন করেছেন, হেল্প করেছেন শিখতে। তার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকেই ধন্যবাদ, ভালো থাকবেন।